হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চা খেলাম। তো চা দিয়ে আজকে রুটি বানিয়েছিলাম, আমি বানিয়েছিলাম সকালবেলা। তো চা দিয়ে রুটি খেয়েছি। আর এদিকে দেখো এখন মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো বিছানাটা গুছাবো। তো জানলাটা খুলে দিলাম। তো ওয়েদারটা খুব একটা যে রোদ উঠেছে সেটাও না, মানে আবার বৃষ্টিও হচ্ছে না। তবে রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল গতকালকে। তো এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে আমার। তো এবার এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। তো ও ব্রাশ করতে গেলে ও নানান রকম এটা ওটা সেটা অজুহাত দেখাতেই থাকে। কিন্তু তারপরে ওকে এখানে বসিয়ে এই মানে টুল আছে একটা, টুলের উপরে বসিয়ে বেসিনের মধ্যে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে ক্যামেরা দেখে মানে হাই করছিল তোমাদের। আর একাই ব্রাশ করতে পারে, কিন্তু একা করলে উপরের দাঁতগুলো আর কি ভালো করে পরিষ্কার হয় না। বাচ্চা মানুষ তো অতটা পারে না। তো সেই জন্যই আমি ধরে ভালো করে একদম দাঁতটা ব্রাশ করিয়ে দিলাম। আর তারপরে এই যে মুখটা ধুইয়ে দিচ্ছি। তো তারপরে ওকে আমি জল খাওয়াই আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে এক গ্লাস জল দেই। ও যদিও পুরোটা খেতে পারে না, তো যতটা ও মানে পারে আর কি ততটাই জল কিন্তু খায়। তো এই দেখো জলটা দিয়ে দিয়েছি, তো ও খাচ্ছে। শীতকালে গরম জল দেই, এখন গরম বলে মানে ঠান্ডা জল দিলাম। তারপর এই দেখো ওর খাবার নিয়ে চলে এসেছি। তো এখানে আছে হলো রুটি, আর ও আমাদের চা দেখে চা খেতে যাচ্ছিলো। তো ওকে কিন্তু দুধ চা দেয়নি, ওই দুধের মধ্যে একটুখানি ব্রনভিটা আর কি মিলিয়ে দিয়েছে, তার জন্য চায়ের কালার হয়েছে। এই যে দেখা দাও সবাইকে কীভাবে খেতে লাগে। না, এবার গুড মর্নিং বলে দাও, বলো। খাচ্ছ? নাও খাও। তুমি তো একার হাতে গুড গার্ল, খেয়ে নিতে পারো না? ঠিক আছে, খেয়ে নাও। রুটি দিয়ে খাও, খাও খাও খাও। কলা থাকলে কলা দিয়েই খায়, তবে ও দুধ রুটি একদম মেখে খেতে আর কি পছন্দ করে না অতটাও। সেই জন্য ওকে আলাদা করে রুটি দেই, আর আলাদা করে কলা থাকলে কলা দেই অথবা দুধ দেই। আবার কখনো আম থাকলে আম দেই। তো আজকেও আম কেটে দিয়েছি, তো ও খাচ্ছে। আর এদিকে মা দেখো মুরগিকে চাল দিচ্ছিল। তো মার অনেক কয়েকটাই মুরগি আছে, মুরগাও আছে, তো ওদেরকে আর কি চাল খাওয়াচ্ছিল। তো তারপরে কাপড়গুলো বাইরে মেলে দেওয়া হয়েছে। কাপড়গুলো গতকালকে ধোয়া, ওগুলো শুকায়নি। ওর স্কুলের ড্রেসগুলো শুকায়নি, তো ওগুলো বাইরে মেলে দিয়েছে। তারপরে আমি চলে এসেছি এবার ঘরটা ঝাড় দিতে। তো সকাল থেকে এটা ওটা করতে করতে ঘর ঝাড় দেওয়া হয়নি। তো সব কিছু হয়ে গেছে ওদিকে, মানে ঘরের কাজগুলো হয়ে গেছে, বিছানা তোলা টোলা সব হয়ে গেছে। মেয়েকেও খেতে দিয়েছি, ও একার হাতেই খাবে বললো। তো আমি এবার ঘরগুলোকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু কথা বলবো। তো ও বাড়িতে এসেছে তো 15-20 দিনের মতো হয়ে গেল। তো তোমাদেরকে তো এর আগেও আমি ভিডিও শেয়ার করে বলেছিলাম যে ও রিহাবে ছিল অনেক দিন, প্রায় 8 মাসের মতো। ওখানে 6 মাসের ও ট্রিটমেন্ট ছিল, তারপরেও কিন্তু 2 মাসের মতো একটু এক্সট্রা ছিল, মানে ওখানে ট্রেনিং নেওয়ার জন্য ও এক্সট্রা ছিল। তো তারপরে আরও কিছুদিন থাকার কথা ছিল, ও 1 বছরের মতো ভেবেছিল থাকবে। কিন্তু তারপরে ও মানে 15-20 দিন আগে বাড়িতে আসে। তো আমাদের এখানেও ছিল প্রথমে 2-4 দিন। তো তারপরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ও প্ল্যান চেঞ্জ করলো যে ও আর যাবে না এখন এই মুহূর্তে আর কি। কারণ ওখানে গিয়েও মানে যা ট্রেনিং নেওয়ার আর কি ওর নেওয়া তো হয়ে গেছে। তো এখন আর যাবে না এই মুহূর্তে। ও হলো কাজে ঢুকবে। তো যেহেতু এখন এই মুহূর্তে মানে সবথেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো ইনকাম সোর্স, একটা ইনকামের আর কি প্রচুর দরকার। তো সেই জন্যেই ও এখন আর মানে ওখানে গিয়ে থাকার ডিসিশানটা চেঞ্জ করে ও ঠিক করলো যে এখন আর এই মুহূর্তে যাবে না, এখন একটা যে কোনো কাজ খুঁজে কাজে ঢুকবে। তো তারপরে ওখানে ফোন করে জানানো হয়েছে, ওরা বলেছে যে ঠিক আছে, ওর তো ট্রেনিং যা নেওয়ার হয়ে গেছে নেওয়া, এখন নিজে ঠিক থাকলে গোটা দুনিয়া ঠিক। সেটা যে মানে ওখানে গিয়েই থাকতে হবে এর কোনো মানে নেই। ও এখানেও আর কি সবার সাথে মিলেমিশে ভালোভাবেই থাকতে পারে, ফ্যামিলির সাথে ভালোভাবেই থাকতে পারে। কিন্তু সেটা সম্পূর্ণই ওর নিজের ওপর। তো ও
ও আর কি নিজের থেকে এখন ঠিকই আছে, সুস্থ আছে, সম্পূর্ণভাবে আর কি সুস্থ আছে। তো সেই জন্যেই এই মুহূর্তে মানে খুব কাজের দরকার ওর। তো সেই জন্য একটা কাজের খোঁজ করা হচ্ছে। তো আমরা অনেক জায়গায় বলেছি, তো সিভি বানিয়ে সিভিও জমা দেওয়া হয়েছে অনেক জায়গায়। অনেকের সাথে কথাও হয়েছে যে কোনো রকম কাজ পেলেই হলো, ও এই মুহূর্তে একটা কাজের দরকার আর কি। তো সেটা যে কোনো রকম হতে পারে, গার্ডের কাজও হতে পারে, নাইট গার্ডে যে ডিউটি করে সেটাও হতে পারে, বা যে কোনো হোটেলেও হতে পারে, যে কোনো জায়গায় আর কি, হাসপাতাল বা অফিস, যে কোনো জায়গায়। মোট কথা সব রকম কাজই ও করতে পারবে, যে কোনো একটা কাজ হলেই চলবে। তো সেটারই আর কি সন্ধান এই মুহূর্তে করা হচ্ছে। তো আমি অনেকের সাথে কথা বলেছি। তো একদিনে তো মানে রাতারাতি তো কেউই দিতে পারবে না কাজ। তো সবাই কিছুটা টাইম চেয়েছে। তো খোঁজ খবর করে তারপরে হলে অবশ্যই জানাবে। তো এরকমই আর কি বলেছে। তো সবাই মিলে আর কি হাজব্যান্ডের ব্যাপারে এই ডিসিশনটাই কিন্তু নেওয়া হয়েছে যে ও এখন আর যাবে না ওখানে, এখন ও বাড়িতে থেকেই আর কি যে কোনো রকম কাজে ঢুকবে। তো যাই হোক, কাজের খোঁজা হচ্ছে আর কি। তবে কাজ যতদিন না পাচ্ছে ততদিন ও বলল যে আমাদের এখানেও তো অনেক দিন ছিল। তো তারপরে ওই বলল যে মার সাথে গিয়ে কিছুদিন থাকি। আর শাশুড়ি মাও আর কি ছেলেকে পেয়ে তো ভীষণই হ্যাপি, কারণ অনেক দিন উনি আর কি খুব ছেলেকে খুবই ভালোবাসে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। তো আমার শাশুড়ি মাও ছেলে অন্তঃপ্রাণ একদম। তো সেই জন্য ও হলো ওখানে গিয়েও আছে এখন কিছুদিন থেকে। তো শাশুড়ি মাও বলছিল যে এখানে থাক কিছুদিন। তো সেই জন্য আমাদের এখানেও কয়েকদিন ছিল আমার সাথে, মেয়ের সাথে। এখন মায়ের সাথে আছে। তো এটাই আর কি। তো এরপরে কাজ খোঁজা হচ্ছে। তো যে কোনো রকম কাজ পেলেই ও আবার কাজে চলে যাবে। তো যে কদিন মানে কাজ হচ্ছে না সেই কদিন আপাতত বাড়িতেই আছে। এখানেও আসা যাওয়া করে, আমরাও যাই আসি। তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি ভিডিওতে। তো আসা যাওয়া করা হয়। তো তবে ও বাড়িতে আছে আর কি এই মুহূর্তে। তো এটাই আর কি তোমাদের জানানোর ছিল। তো এটাই তোমাদের আমি জানিয়ে দিলাম। আর এদিকে দেখো আমাদের যে বাড়িতে ভাড়া থাকে মল্লিকাদি, তো মল্লিকাদির বাপের বাড়ি থেকে কুমড়োর ডগা এনেছিল। তো আমি কুমড়োর ডগা, আলু, বেগুন দিয়ে কেটে দিয়েছিলাম আর কি। তো মা কুমড়োর ডগা তরকারিটা রান্না করলো। আর তার সাথে গরিবের ইলিশ মাছ, খোকা ইলিশ, তো এটা এনেছিলাম আমি। তো খোকা ইলিশটা আমার হাজব্যান্ড বলছিল যে ও হলো সর্ষে বাটা দিয়ে ইলিশ খেতে চাচ্ছিল, মানে ওর খুব ফেভারিট একটা জিনিস আর কি এই সর্ষে ইলিশ। তো বড় ইলিশ পাইনি, খোকা ইলিশ পেয়েছিলাম। তো খোকা ইলিশটাই নিয়ে এসেছি। তো ও এটারই সর্ষে বাটা দিয়ে খেতে চাইলো। তো আমার মায়ের হাতে সর্ষে ইলিশ আর কি খুবই ভালো হয়, একটুকু তিতে হয় না, ভীষণই ভালো বানায় মা। তো সেই জন্যই আর কি মাকেই বানাতে বললাম। তো তারপরে মা দেখো ইলিশ মাছটা করেছে। তবে বড় ইলিশ হলে প্রেশার কুকারেই করতো, এটা যেহেতু খোকা ইলিশ সেই জন্য কড়াইয়ের মধ্যেই করেছে। তো এই যে আমার হাজব্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে এটা আমাদের জন্য রাখা হয়েছে। তো এই যে ও এসেছিলো দোকানে, অনেকক্ষণ বসলো আমার সাথে, আমিও বসেছিলাম দোকানে। তো আমার সাথে একটু গল্প টল্প করলো, কিছুক্ষণ দোকানে ছিল। তারপরে মা আবার ওদিকে ইলিশ মাছটা রান্না করে ইলিশ মাছ আর কুমড়োর ডগা তরকারি বাটিতে করে বেড়ে দিয়েছিল। তো তারপরে ও তরকারি আর মাছটা নিয়ে গেছে। আর আমি একটু দোকানে বসেছিলাম, কারণ সকাল টাইমটা দোকানে আমিই বসি, মা বিকেলবেলা বসে, কারণ আমার বিকেলে পড়ানো থাকতো। এটা কি আঁকছো বলো? দাদু দাদু বলে করছি। ও দুই দাদু আর তুমি? হ্যাঁ। বাহ, সুন্দর তো। রান্না করলো। তো রান্না করার পরে হচ্ছে ওই কুমড়ার ডগা আর ইলিশ মাছ ভাপা, ওটা আমার হাজব্যান্ড আসলো তো ওর সাথে দিয়ে দিয়েছে। তো ও নিয়ে গেল বাড়িতে, মা আবার খাবে, শাশুড়ি মা। তো ও নিয়ে গেল, আমি এখানে একটু বসে আছি। তো চলো পরে বাড়ি গিয়ে পরে আবার কথা বলছি। তো তারপরে দোকান থেকে বাড়ি এসে স্নান করে দুপুরবেলার খেতে বসেছি আর কি, লাঞ্চ। তো এই যে কুমড়োর ডগার তরকারি, কালকের একটু সোয়াবিন ছিল ওটাও খেলাম। আর তার সাথে হলো সর্ষে ইলিশ। গুড ইভিনিং ফ্রেন্ডস।
তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যেবেলায় যে মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছি, ওকে খাওয়াবো। তো ও কেলগস চকোস দিয়ে দুধ খায় সন্ধ্যেবেলা, গরুর দুধ। তো এটাই ওকে খাওয়াবো। তো ওকে খাইয়ে তারপরে দেখো দোকানে এসেছি। তার আগে ও একটুখানি লেখা করেছে, পড়াশুনো করেছে আর কি। তো তারপরে খাওয়া দাওয়া করে দেখো আমি দোকানে এসেছি। তো মা চা বানিয়ে দিল, আমি একটু চা খাচ্ছিলাম। সন্ধ্যেবেলায় আর কি চাটা না খেলে বেশ ভালো লাগে না মনটা। তো চা খেয়ে তারপরে মেয়েকে নিয়ে এসেছি এই বাড়িতে। তো হাজব্যান্ডের পায়ের মধ্যে না একটা ফোড়া হয়েছিল, বেশ কয়েকদিন থেকেই ফোড়াটা আর কি ফুলে গেছিলো, খুব ব্যথা হচ্ছিল ওর। তো সকালবেলা বাজারে গিয়ে ওষুধ নিয়ে এসেছে আর একটা লাগানোর মলমও নিয়ে এসেছে। তো তারপরে ও ফোড়াটা আর কি ফেটে গেছে। আর ফোড়া ফেটে গেলে তো তোমরা জানোই পুঁজ, রক্ত এসব বের হয়। আমারও একবার হয়েছিল, মানে অনেকগুলো ফোড়া হয়েছিল। আর ফোড়ার ব্যথা না খুব, মানে ভীষণ ব্যথা করে, জ্বরও আসে অনেক সময়। তো ওর জন্য আবার কটন নিয়ে আসলাম, ওটা পরিষ্কার করবে বলে। আর এদিকে মেয়েকে বিস্কুট দিলাম, ও বিস্কুট নিয়ে এসেছে দোকান থেকে, ছোট্ট প্যাকেট বিস্কুটগুলো। তো ও ওটা খাবে। আর এদিকে ওর এটা হচ্ছে পেকে গেছে, তো পুঁজ আর রক্ত বেরোচ্ছে। তো এই মাসিকে বলেছি আর কি, তো মাসি গরম জল বানিয়ে দিচ্ছে। তো গরম জল দিয়ে লবণ দিয়ে আর কি এটা পরিষ্কার করবে। তো গরম জলটা মাসি আর কি বানাচ্ছে। আর ওদিকে হলো রান্নাঘরে দেখে আসলাম, মাসি হলো রুটি করছে রাতের জন্য। তো আমার হাজব্যান্ড এবার রুটি খেতে ভীষণ পছন্দ করে, ওর ফেভারিট আর কি, ভাতের চেয়ে রুটিটাই ভালোবাসে। তো রুটি হচ্ছে। আর এদিকে ও সকালে বাজারে গেছিলো ওষুধ আনতে, তখন এই যে এগুলো অনেক সবজি নিয়ে এসেছে। তো তারপরে এই যে দেখো মেয়ে এখানে বসে আছে, বসে শুয়ে এভাবেই সময় কাটায় আর কি। আমিও বসেছিলাম আর কথা বলছিলাম আর কি, সবার সাথে গল্প করছিলাম। যতই হোক এটাই তো নিজের বাড়ি বলো, সেটা ভাঙা হোক আর খারাপ হোক। তো কি করব বলো, ওখানে থাকার জায়গা থাকলে ওখানে গিয়ে থাকতাম, কিন্তু ওখানে থাকার মতো, বাচ্চা নিয়ে থাকার মতো কন্ডিশন নেই বলেই আজকে মায়ের কাছে এসে থাকছি। তো যাই হোক, এখানে দেখো গরম জলটা দিয়েছে মাসি বানিয়ে, লবণ দিয়ে গরম জল। আর এই যে আমি কটন নিয়ে গেছিলাম, তো এটা দিয়ে ও এখন পরিষ্কার করছে, ওই ফোড়াটা আর কি পরিষ্কার করছে। তো যাই হোক, কেউ হয়তো দেখে শেখে, কেউ হয়তো ঠেকে শেখে। তো আমার হাজব্যান্ড দেখে শেখেনি, ও কিন্তু এখন ঠেকে শিখেছে। তো ভালো হোক, ভালো থাকুক, এটাই সবসময় কামনা করব, এটাই সবসময় চাবো। তো আপাতত আছে বাড়িতে, কাজের জোগাড় হয়ে গেলে ও কাজের জায়গায় চলে যাবে। তো এই আর কি। এখন ফিউচারে কী হবে বা কী করব না করব সেটা ফিউচারের কথা, সেটা এখন কি বলবো, যখন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এই যে ও হলো ওষুধ নিয়ে এসেছিলো, তো ওষুধগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখাচ্ছিল, ওষুধ আর মলম। তো ওই বাড়ি থেকে তারপরে দেখো দোকানে এসেছিলাম। আর আজকে গ্যারেজে গাড়ি ছিল জন্য কাকুরা আর বাড়ি যায়নি, ওরা কাজ করছিল। তো আমাদের দোকানও কিন্তু অনেকক্ষণ রাত 9:30 অবধি খোলা ছিল। তো আজকের মতো ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই।